আর উপজেলা নির্বাচনে আমরা একবার সিদ্ধান্ত নিলাম আমরা যাব, পরে আবার 11th আওয়ারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না। নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরঞ্চ দুর্বলতাকে সঠিক প্রমাণ করা এটাই হচ্ছে লজ্জার বিষয়। মানুষ একাও দুর্বল কাজ করতে পারে, দুর্বল সিদ্ধান্ত নিতে পারে, আবার সমষ্টিগতভাবেও দুর্বল কাজ দুর্বল সিদ্ধান্ত হয়ে যায়। আমরা আগের সিদ্ধান্তটাকে তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সঠিক মনে করেছিলাম। পরবর্তী পর্যায়ে যখন দেখলাম যে এক সরকারি দল ছাড়া অন্য কোনো দল নির্বাচনে যাচ্ছে না, তখন আমাদের যাওয়াটা ছিল নিজের বুকে ছুরি মারার সামনে। যেই দলটা এই সরকারের সময় সবচেয়ে বড় মজলুম, এই দলটা যদি এককভাবে শুধু আওয়ামী লীগের সাথেই নির্বাচন করত, তাহলে মজলুমদের প্রতি মানুষের যে দোয়া সহানুভূতি তা 180 ডিগ্রি ঘুরে যেত এবং মানুষ একটা নিকৃষ্ট শব্দ আমাদের কপালে লাগাইয়ে দিত, যেটা আমরা সহজে ছুটাইতে পারতাম না। আমরা তখন ধারণা করেছিলাম আরও কেউ যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যাচ্ছে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত না নিলে এই ভাইয়েরা আজকে যারা প্রশ্ন করছেন তারাও বলবেন যে মরে মরে দেখে দেখেও কি আমরা শিখি না, আমরা আমাদের সিদ্ধান্ত কেন রিভিউ করলাম না, সেই প্রশ্ন আবার আপনারাই তুলতেন না? তুলতেন। তো এর মাঝে যদি কোনো অকল্যাণ থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর যাবতীয় কল্যাণ দিয়ে আল্লাহ আমাদেরকে আগাইয়ে দিন। বাংলাদেশে গণতন্ত্রের যে আকাল চলছে তাতে অদূর ভবিষ্যতে